কে নেপলা, তাহলে আজকে ওয়েদারটা ভালোই আছে, তাহলে চল একটু পার্টি পার্টি কিছু করা যাক। হ্যাঁ পল্টুদা, তুমি ঠিকই বলেছো, ওয়েদারটা আজকে একটু ভালোই আছে দেখছি। চলো তাহলে একটু পার্টি পার্টি কিছু করা যাক, মাইন্ডটাও ফ্রি হবে আর একটু মজ মস্তিও হবে। হ্যাঁ রে, আমিও তো সেটাই ভাবছিলাম। এই দিন কতে শুধু জল জল জল, মানে জলের জন্য বাড়ির থেকে বেরোনো একদম মুশকিল হয়ে গেছিলো, বুঝলি। চল তাহলে আজকে একটু মাইন্ডটা ফ্রি করে নি। কী রে পান্ডু, কী করছিস? আরে তুই তো মনে হচ্ছে মোবাইলের ভিতরে ঢুকে গেছিস। হ্যাঁ স্যার, আমরা একটা পার্টি করার আলোচনা করছি, তোর তো কোনো গুরুক্ষেপই নেই। আবে ওই শুনতে পাচ্ছিস? কি হলোটা কি? তোমরা এরকম আমাকে ডিস্টার্ব করছো কেন বলো তো? শান্তি করে একটু বসতেও দেবো না। আরে কেলা দাদা, তোকে পল্টুদা ডিস্টার্ব করলো না তোকে ডাকলো? তোকে কতবার ডেকেছে তুই জানিস? হ্যাঁ, তুই তো একদম মোবাইলের ভিতরে ঢুকে গেছিস মনে হচ্ছে। তোর ছেলের এইরকম মোবাইল ঘাঁটা দরকার, সেই বয়সে তুই ঘাঁটছিস এরকম মোবাইল। তা কি হয়েছে নাকি? আমাকে ডাকছিস কেন তোরা? চুপচাপ বসে থাকতে পারছিস না? শালা কাজকর্ম নেই, কিছু নেই, শুধু আড্ডাবাজি আর পার্টিবাজি। আমাদের নাই কাজকর্ম নেই, আমরা এখানে বসে বসে আড্ডা মারছি, পার্টিবাজি করছি। তা তুই এখানে কি পাহাড়টা উল্টাচ্ছিস? হ্যাঁ, না মোবাইলের ভিতরে ঢুকে কারোর বোঝা মারছিস? তোরা কি বুঝবি বলতো? তোরা তো শুধু ওই পার্টিবাজি আড্ডাবাজি এইসবই জানিস। বসে বসে যে ইনকাম করা যায়, এই মোবাইল থেকে কত করোড় করোড় টাকা ইনকাম করা যায় তুই জানিস? তোদের মতন আমি পার্টিবাজি করতে যাই না, আমি একটা ইনকামের লাইন তৈরি করছি। তোদের মতন আড্ডাও মারছি না, ওই মোবাইলের মধ্যেই আমি একটা ইনকামের রাস্তা তৈরি করছি, বুঝলি। মোবাইলের মধ্যে তুই আবার কি ইনকামের রাস্তা তৈরি করছিস রে ফান্ডু? হ্যাঁ বাবা, এইখান থেকে যে কি মোটা অঙ্কের টাকা রোজগার করা যায় সেটাই তো তোরা জানিস না। হ্যাঁ, এরকম পার্টি আর কয়েক বছরের মধ্যে দেখবি রোজ পার্টি করবো। সকালে পার্টি, বিকেলে পার্টি, দুপুরে পার্টি, সকালে পার্টি, বিকেলে পার্টি, দুপুরে পার্টি, আবার রাত্রে পার্টি। দেখবি তখন শুধু আমার দিকে দেখবি আর জ্বলবি, লুচির মতন ফুলবি, বুঝলি। হ্যাঁ, এখন আমি পার্টি করছি না তো কি হয়েছে? তখন দেখবি কয়েক বছরের মধ্যেই সকালে পার্টি, বিকেলে পার্টি, রাত্রে পার্টি, দুপুরে পার্টি, শুধু পার্টি আর পার্টি হবে। বলিস কি রে ফান্ডু? হ্যাঁ বাবা, পল্টুদা তোমরা আমাকে কি ভাবেছো এটা কি? হ্যাঁ, আমি সারাদিন মোবাইলের ভেতরে কেন ঢুকে থাকি সেটা আর কিছুদিনের মধ্যেই তোমরা বুঝতে পারবে। দাঁড়াও একটু সবর করো। হ্যাঁ, এই দেখো না, এই তো আজকেই আমি 5,000 টাকা কামিয়ে নিলাম। আরে বলিস কি রে ফান্টু, তুই এক মন্তরেই আমাদের সামনে বসে থেকে 5,000 টাকা কামিয়ে নিলি? আরে ওই 5,000 টাকা কামাতে তো আমাদের গোটা মাস লেগে যায় রে। এ ফান্টু, ওরে আমাদেরকে একটু শিখিয়ে দে না, তাহলে আমরাও 5,000 টাকা করে কামাবো। আমাদেরকে একটু শিখিয়ে দে, তুই তো আমাদের বন্ধু, বল। আরে নেপলা, তোরা আমাকে হাসালি, বুঝলি। আরে তোদের দ্বারা এইসব কাজ হবে না, তোদের ওটাই ঠিক আছে, ওই রোজগার মজুর করতে যাবি, এই 100-150 টাকা করে কামাবি, ঠিক আছে। তোরা এই দিনে 5,000 টাকা করে কি করে কামাবি? তোদের মাথাতে ঘটে সব গোবর পোকা রয়েছে, গোবর পোকা, বুঝলি। তোরা এইসব পারবি না, যা ঘর যা। আর হ্যাঁ পল্টুদা, আরে তোমরা বেশি চিন্তা করো না। আরে কিছুদিনের মধ্যেই তোমরা এক কাজ করো, তোমরা আমার কাছে কাজ করতে চলে আসো। রোজ তোমাদেরকে 200 টাকা করে দেবো। অন্য জায়গায় তোমরা যত টাকা কামাতে তার থেকে আমি 100 টাকা করে বেশি দেবো। ওই বাড়ির এই ঘাস ফুসগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে দিও, বাড়িটা একটু যত্নজাপ্তি করে দিও, বুঝলে। এইসব কাজগুলো করো। তুমি না একলা আসো না, তুমি ন্যাপলাকেও নিয়ে চলে আসো, তোমাদের দুজনেরই রোজগার হয়ে যাবে। দিন ফুরালে তোমাদেরকে 200 টাকা করে দিয়ে দেবো, বুঝলে। দেখেছিস ন্যাপলা, ফান্টুর খালি আটম্বরটা দেখেছিস? যে দুদিন আগে আমাদের কাছে হাত পাততো পার্টি করার জন্য, সে আজকে বলছে আমাদেরকে নাকি কাজ দেবে, দেখেছিস? সেটাই তোকে পল্টুদা, আমিও তো তাই শুনছি। ও কি খাজানা পেয়ে গেল নাকি? নাকি ওই মাটি খুঁড়তে গিয়ে কোথাও সোনার কলসি পেয়ে গেল? এখন তো সোনার হাইফাই রেট চলছে, হয়তো সোনার কলসিও পেয়ে যেতে পারে পল্টুদা। ছাড়বো না শালাকে, পল্টুর সাথে এইরকম ব্যবহার ছাড়বো না শালাকে। ওকে সুযোগে পাই ন্যাংটা করে গোটা পাড়া ঘুরাবো শালাকে। এই সেল নিয়ে যাও, সেল। পটল 40 টাকা, পটল 40 টাকা, বেগুন মাত্র 20 টাকা, বেগুন মাত্র 20 টাকা, পটল 35 টাকা, আজকে সেরা অফার, পটল 35 টাকা, পটল 35 টাকা। বস্তা ভরে পেঁয়াজ মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা, একদম সস্তায় জলের দামে দিয়ে দিচ্ছি, মাত্র 100 টাকায় বস্তা ভরে পেঁয়াজ। ফেলুবাবু, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ মাস্টারমশাই, বলুন কি কথা আছে বলুন। আপনিও কি বাজারে আসছিলেন নাকি? না, আমি বাজার সকালে আমি নিয়ে গেছি, আমি এদিক দিয়েই আসছিলাম, বাজারে আসিনি, বাজারে আমি সকালেই পৌঁছে দিয়েছি। বলছিলাম আপনার ছেলে ফান্টু এখন কোথায় আছে? কেন মাস্টারমশাই, ফান্টু তো বাড়িতেই আছে। ও তাহলে কি কোনো কাজে যায়নি? ও কি বাড়িতেই আছে? না ও তো বাড়িতেই আছে, ও তো কোনো কাজে যায়নি। ওর কাজে যাওয়া নিয়ে আপনার কি ব্যাপার একটু খুলে বলুন দেখিন। দেখুন ফেলুবাবু,
ব্যাপারটা আমি অনেক দিন ধরেই আপনাকে বলবো বলবো করে ভাবছিলাম, কিন্তু আপনার সাথে তো দেখাই হয়নি, আর ফান্টুর সাথে তো দেখাই হয়নি। ওকে তো আমি এই বাজার টাজার দিকে আমি আশেপাশে দেখতেই পাচ্ছি না দিন কতেক। ও একদিন আমার কাছে এসে 10,000 টাকা নিয়ে গেছে, বলছে মাস্টারমশাই আমি একটু বাইরে কাজে যাচ্ছি, বাবার কাছে পয়সা নেই, আর আপনি দিন না, আমি কিছুদিনের মধ্যে আপনাকে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। কিন্তু বহুত দিন হয়ে গেল, ওকে দেখতেও পাচ্ছি না, আর ওকে ফোন করছি ও ফোনও তুলছে না। কী ব্যাপার, সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি ও কি কাজে যায়নি? এসব কি বলছেন আপনি মাস্টারমশাই? আমার কাছ থেকে ও 10,000 টাকা নিয়ে গেছে? আরে ও কুড়ে পেড়া ছেলের তো এক পয়সা কামানোর মুরুদ নেই। ও 10,000 টাকা ও কোথা থেকে আপনাকে শোধ করবে? আরে হ্যাঁ ফেলুবাবু, আরে ওই দিন এসে আমার কাছে একদম হাতে পায়ে পড়ে গেল, মাস্টারমশাই আমাকে এই বিপদের থেকে উদ্ধার করতে হবে মাস্টারমশাই, আমি আপনার কাছে পড়েছি মাস্টারমশাই, আমার যদি উন্নতি হয়, আমার তো উন্নতি হলে আপনি খুবই মানে প্রাউড ফিল করবেন মাস্টারমশাই, আমাকে এই বিপদের থেকে উদ্ধার করুন মাস্টারমশাই, আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো মাস্টারমশাই। সে অনেক কিছু করে আমাকে যেমন হাতে পায়ে পড়ে, মানে সে পয়সা তাকে দিতেই হবে আর কি, না দিলেও কোনো উপায় নেই, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। সবই তো বুঝলাম মাস্টারমশাই, কিন্তু এই 10,000 টাকা নিয়ে ও করলোটা কি? ও তো কোনো কাজেও যায়নি, বাড়িতেও কিছু কিনে আনেনি, ওই সারাদিন শুধু মোবাইল নিয়ে বসে থাকতে দেখেছি ওকে। ওই 10,000 টাকা নিয়েও করলোটা কি? আমাকে একটু খোঁজ নিয়ে দেখতে হচ্ছে মাস্টারমশাই, তারপর আপনাকে আমি খবর দেবো। হ্যাঁ, শালা ও তো একটা চোদনাহরি পিতলের কৌটো, 10,000 টাকা নিয়ে কি করেছে ব্যাপারটা আমাকে একটু দেখতে হচ্ছে তো। কিরে পল্টু আর নেবলা, তোরা সকাল থেকে ওই সোফা আর টেবিল মুছলেই হবে তো? বাড়ির আর কোনো কাজ নেই? আরে বাগান বাড়িটা পরিষ্কার করতে হবে, ওখানে ফুল গাছগুলো কেটে কাটিং করে ওটা ফিনিশিং দিতে হবে। এরকম ভাবে বোতল ফুলার মতন কাজ করলে তোদেরকে কাজে রাখবো না, কাল থেকে বার করে দেবো। ওরকম কাজের লোকের দরকার নেই আমার। হ্যাঁ করছি বাবু, করছি বাবু, আমাদেরকে কাজ থেকে বার করবেন না বাবু, এক সময় তো আমরা বন্ধু ছিলাম, সেটা ভুলে যাচ্ছেন বাবু? এখন আপনার অনেক পয়সা হয়েছে, তাই আমাদের উপরে এরকম জোর জুলুম করছেন বাবু? পয়সাটাকে আর এমনি এমনি হয়েছে রে, পয়সাটা করতে হয়েছে, বুঝলি? পয়সাটা করতে হয়েছে। তোদের মতন ওরকম আড্ডা মারিনি আমি, অনেক মেহনত করেছি, তারপরে এই পয়সাটা হয়েছে, এমনি এমনি হয়নি। ভালো করে যদি কাজ করিস তাহলে কাজে রাখবো, না হলে কাজ থেকে বের করে দেবো, সেটা মাথায় রাখিস। ওরকম এত ঢিলা করে কাজ করলে চলবে না, আমার অনেক কাজ আছে আমার বাড়িতে। আমি অফিসে যাচ্ছি, অফিস থেকে এসে দেখি যেন সব কাজ সারা হয়ে গেছে, আর যদি না সারা হয় ওই 200 টাকা বেতনও দেবো না, আর তোদেরকে কাজেও নেবো না, বুঝলি? ফান্টু, কই রে, উঠেছিস? ফান্টু, ফান্টু, এখনো কি ঘুম ভাঙেনি? তাহলে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? শালা কি সুন্দর স্বপ্নটা দেখছিলাম, আমি কোটিপতি হয়ে গেছি। এই শালা বুড়ো চোদাটাই আমার স্বপ্নটাকে ভেঙে দিল। ধুত্তর, নিকুচি করেছে স্বপ্নের। স্বপ্ন যখন দেখেছি সেটাকে সত্যি তো করবোই আমি, লেগে পড়তে হবে আবার কাজে। কি মাস্টারমশাই, আপনি এদিকে কোথায় গেছিলেন? আমি এই তো এদিকে ওই ফান্টুর বাবার কাছে একটু দেখা করতে গেছিলাম। তা পল্টু, কেমন আছিস রে? তোর সাথে তো বহুদিন দেখা হয়নি, ভালো আছিস তো? হ্যাঁ মাস্টারমশাই, আমি তো ভালোই আছি, কিন্তু মাস্টারমশাই ফান্টুর বাবার সাথে কি ব্যাপারে একটু বলা যাবে? তাহলে আমিও আপনাকে একটু সাহায্য করলেও করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, কেন বলা যাবে না? আরে তুই আমার ক্লাসে কত ভালো স্টুডেন্ট ছিলিস, তোকে কেন বলবো না? আরে আচ্ছা, তাহলে এই ব্যাপার। প্রত্যেকদিন 5,000 টাকা করে কামাচ্ছে, কিছুদিনের মধ্যেই আমাদেরকে কাজে রাখবে, ওর বাড়ির ঘাস পরিষ্কার করাবে, তারপর আবার মানে পার্টি করবে সকালে বিকেলে দুপুরে রাত্রে। হ্যাঁ, এবারে আমি বুঝতে পারছি একটু একটু কোথাকার জল কোথায় যাচ্ছে। মাস্টারমশাই, আমি যেটুকু জানি ও তো বাড়িতেই আছে, এই কিছুদিন আগে আমার সাথে দেখা হয়েছিল। আরে ওর কি বড় বড় ফুটানি, আমাকে নাকি ওর বাড়িতে কাজে রাখবে, তারপর সকালে বিকেলে দুপুরে রাত্রে নাকি পার্টি পার্টি করবে, এসব নানা রকম ফুটানি। এখন বিশাল আটম্বরী ফান্টুর। আরে ও তো আপনার ক্লাসের ছাত্র, কিরকম ছাত্র আপনি তো চেনেন, ওকে ভালোভাবে জানেন। আমি কি করে 10,000 টাকা ওকে দিয়ে দিলেন কাউকে না জিজ্ঞেস করে? কমসে কম ওর বাবাকে তো জিজ্ঞেস করতে পারতেন। আপনি 10,000 টাকা একদম জলে ফেলে দিয়েছেন মাস্টারমশাই, জলে ফেলে দিয়েছেন। আরে মাস্টারমশাই, আমি তো ওকে ভালো করে চিনি, আমি ওকে একদম পায়ের নখ থেকে মাথার চুল অবধি ওকে জানি কিরকম ধরনের ছেলে। ও হচ্ছে চোদনাহরি পিতলের কৌটো, বুঝলেন মাস্টারমশাই? আরে ওর ঘটেও কিছু নেই আর পকেটেও কিছু নেই, পুরো ময়দান ফাঁকা, কিন্তু ওর স্বপ্ন হচ্ছে ময়দান ভর্তি স্বপ্ন।
তাহলে ঘটে ফাঁকা পকেটে ফাঁকা ময়দান ভর্তি স্বপ্ন ওর পূরণ হয় কখনো? তাই কি পল্টু? তাহলে কি করা যাবে পল্টু? এখন উপায়? এখন তো উপায় আমি একটাই দেখতে পাচ্ছি চোখের সামনে। আপনার যদি কেউ উপকার করতে পারে সেটা হচ্ছে প্রধান মশাই। আপনি গিয়ে প্রধান মশাইকে সবকিছু খুলে বলুন, ও যদি কিছু আপনাকে উপকার করতে পারে, ওই 10,000 টাকা কিছু ব্যবস্থা যদি করে দিতে পারে, ওই পারবে। তাছাড়া ফান্টুর বাপ তো পয়সা এক কানা করিও দিবে না। আর ফান্টু তো একদম চোদনাহরি পিতলের কৌটো, ওর তো কোনো মুরদি নেই। একমাত্র ওই প্রধান মশাই পারে আপনাকে সাহায্য করতে। আপনি গিয়ে দেখুন কিছু যদি ব্যবস্থা করতে পারে। কিরে কোথায় যাচ্ছিস? কিরে শুনতে পাচ্ছিস না কি বলছি? তাহলে বিরক্ত করো না, আমরা কাজ করছি। চোদনাহরি পিতলের কৌটু, তুই মাস্টারমশাইয়ের কাছে পয়সা নিয়েছিস? কিরে শুনতে পাচ্ছিস না? শালা চোদনাহরি পিতলের কৌটু, তখন থেকে বলছি কথা কানা যাচ্ছে না, শুধু মোবাইলের ভিতরে ঢুকে থাকা। হ্যাঁ, তুই মাস্টারমশাইয়ের কাছে 10,000 টাকা ধার নিয়ে এসেছিস? কি করেছিস 10,000 টাকা? ওই আমাকে বলিসনি তো? তার মানে মাস্টার মশাইয়ের কাছে যে পয়সা ধার নিয়েছি সেটা বুড়োর কানে পৌঁছে গেছে। যাই হোক, বাকি লোকগুলোর কাছে যে পয়সা ধার নিয়েছি সেটা এখনো বুড়োর কানে পৌঁছায়নি। তার আগে আমাকে এই বাড়ির থেকে সটকে পড়তে হবে। এখন এই বুড়োর যার অনমূর্তি দেখতে পাচ্ছি, যদি সবার কাছে এতগুলো লোকের কাছে পয়সা ধার নিয়েছি সেটা যদি জানতে পারে, আমার পিঠের ছালার ছাল থাকবে না, তাকে একদম ডুগডুগি ঢাক বানিয়ে দেবে। এই জন্যই বলে ভগবান যা করে ভালোর জন্যই করে। এই মাস্টারমশাইয়ের খবরটা পেয়ে বুড়োটা আমায় একটা লাথি মেরেছে। অতগুলো লোকের কাছে যে পয়সা ধার নিয়েছি, ওই কথাগুলো যদি কানে যেত, আমাকে একদম পিঠের চামড়া তুলে একদম ডুগডুগি ঢাক বানিয়ে দিত। যাই হোক, এইসব খবর পাওয়ার আগে আমাকে বাড়ির থেকে সটকে পড়তে হবে। কিরে চোদনাহরি পিতলের কৌটু, বসে বসেই কি লাট সাহেবের মতন স্বপ্ন দেখা হচ্ছে শুনি? ওই 10,000 টাকা যে নিয়েছিস, ওই 10,000 টাকা কি করেছিস আমাকে বল। কি আবার করবো? ওই 10,000 টাকার থেকে ওই কত 10,000 টাকা যে বানাবো সেটা তুমি ভাবতে পারছো না। তোমার ছেলে আর কিছুদিনের মধ্যে কোটিপতি হয়ে যাবে, কোটিপতি, বুঝলে? কোটিপতি হয়ে যাবে। তোমার ওই টাক মাথায় ওইসব ঢুকবে না। ওটাকে বলে ট্রেডিং, ট্রেডিং, বুঝলে? মোবাইল থেকেই সব কিছু হয়, ট্রেডিং। ওইসব ট্রেডিং করে 5,000 টাকা করে, 7,000 টাকা করে, 10,000 টাকা করে প্রত্যেক দিন ইনকাম করা যায়। ওই রকম মাস্টারমশাই কত 10,000 টাকা ইনকাম করে দিয়ে দেবো, আমাকে কয়েকটা দিন সময় দাও, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, প্রত্যেক দিন 5,000 টাকা 10,000 টাকা করে ইনকাম? এ শালা চোদনাহরি পিতলের কৌটোটা বলে কি? তাহলে তো চোদনাহরি পিতলের কৌটো নয়, ও তো শালা সোনার কৌটো। বলে কি মালটা? কিছুদিনের মধ্যেই আবার কোটিপতি হয়ে যাবে বলছে। ওকে তো বেশি ঘাঁটানো চলবে না। শালা বেশি কিছু ঘাঁটাতে গেলে যদি আমাকে লাথি মেরে বাড়ির থেকে বার করে দেয়, তখন তো করোড়পতি হয়ে যাবে। আমাকে তো চিনবেও না। না না, বেশি ঘাঁটাবো না ওকে, থাক, চুপচাপ কেটে পড়াই ভালো। ঠিক আছে ঠিক আছে, তোমাদের কথা তো সবই শুনলাম। আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। তোমরা কাল সকালে ফান্টুর বাড়িতে একবার চলো, আমিও যাবো, চলো। ঠিক আছে প্রধান সাহেব, আপনি যেরকম বলছেন সেটাই হবে। তাই হোক প্রধান সাহেব। কই গো, যাও তাড়াতাড়ি সকাল সকাল বাজারটা করে নিয়ে আসো তো। বেশি বেলা করে গেলে রান্না বসাবো কখন? যাও তাড়াতাড়ি বাজারটা সেরে নিয়ে আসো। আরে গিন্নি, আরে আমার কাছে তো পয়সা নেই গো। আরে এই তো আমি বাজার করে নিয়ে আসলাম, সে বাজারটা খেয়ে ফেললে। আরে গরু না মানুষ তোমরা, কি করে খাচ্ছ এত বাজার? দেখো, উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। আমরা একটুখানি তো খাই নাকি, তাতেও খোটা দিচ্ছ এইভাবে। আনতে হবে না বাজার, থাক, যা আছে তাই দিয়েই খাবো। আরে নানা গিন্নি, আমি ওইভাবে খোঁটা দিয়ে কিছু বলিনি, তুমি সব কথার ভুলভাল মানে করছো। আরে আমি বলছি আমার কাছে পয়সাটা নেই তো, আমি তাই বললাম। বলি এই কিছুদিনের মধ্যে বাজারটা শেষ হয়ে গেল, সেটাই বলছিলাম আর কি। দাঁড়াও দাঁড়াও, আরে ফান্টু এখন মোবাইল থেকে কোথায় কি শেয়ার বাজারে ট্রেডিং ফেডিং করছে, বলছে হেভি টাকা ইনকাম, প্রত্যেক দিন 5,000 7,000 টাকা করে ইনকাম, জানো? তোমাকে বলেছি নাকি জানি না, আমাকে কালকে ফান্টু বলছিল, জানো তো। দাঁড়াও দাঁড়াও, ফান্টুর কাছ থেকে কিছু পয়সা নিই, দিয়ে আমি বাজার এক্ষুনি এনে দিচ্ছি। ফান্টু, রে ফান্টু, আরে একবার বাইরে বেরিয়ে আয় তো। কি হলো, ফান্টু এখন আসছে না কেন? বুঝলে কিনি, ও মনে হয় ওর রুমে ওই ট্রেডিং ফেডিং করছে, ও মনে হয় ব্যস্ত রয়েছে। আমি যাই, গিয়ে ওর রুম থেকে ওর কাছ থেকে পয়সা নিয়ে আমি এক্ষুনি বাজারে এনে দিচ্ছি। তুমি যাও, তুমি অন্য কিছু কাজগুলো সারবে যাও, আমি বাজারে এক্ষুনি এনে দিচ্ছি। হায় হায়, আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল।
এবার আমি কি করে ওদের এতগুলো টাকা আমি শোধ করবো? আমার কত বড় স্বপ্ন ছিল, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। শালা আজকে যে কি করে ট্রেডিংটা করতে গেলাম, সব টাকাগুলো লাগাতে গেলাম, এক ধরে কয়েক মিনিটের মধ্যে সব তুলির সাথে হয়ে গেল। আজকে মার্কেটটা এত খারাপ, জেনেও এত লোভে পড়ে আমি ট্রেডিং করতে গেলাম, আবার সব টাকাগুলোই লাগিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ধুলির সাথে হয়ে গেল সব, আমার সব শেষ। কই রে পান্ডু, কি করছিস? আরে তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? এই বাকি লোকের কাছে যে ধার করেছিলাম, মনে হয় আরো কিছু খবর বুড়োটার কানে চলে গেছে, নাহলে বুড়োটা এইভাবে আমাকে ডাকছে কেন? পাপারি, এবার আমি কি করব? সব শেষ হয়ে গেছে আমার, আমি কোথা থেকে এত টাকা শোধ করবো? ফান্টু পালা। এ কি রে ফান্ডু, তুই খাটে না বসে এরকম নিচে এরকম ভাবে বসে আছিস কেন? আর তোর মুখটাই বা এরকম শুকনো শুকনো লাগছে কেন রে বাবু? কি ব্যাপার, বুড়োটা রিয়াকশনটা এরকম কেন লাগছে? খুব মধুর সুরে আমাকে ডাকছে, মধুর সুরে আমার সাথে কথা বলছে, তার মানে এখনো কানে কোনো খবর ঢোকেনি। এই সুযোগ উল্টোপাল্টা বুঝিয়ে আমাকে এখান থেকে কেটে পড়তে হবে। কি হলো রে বাবু, কিছু বলছিস না যে? না না বাবা, তেমন কিছু নয়, ওই খাটে বসে বসে ভালো লাগছিল না, তাই নিচটায় বসে আছি আর কি। মেজারাতে বসে বেশ ভালো লাগছে তো, ওই জন্য মেজারাতে বসে আছি। ফেলুদা, ও ফেলুদা। কি হলো, কেউ ডাকছে মনে হচ্ছে না? এটা তো মনে হয় কালুকার গলা। শালা ও পয়সা চাইতে চলে আসেনি তো বাড়িতে? সর্বনাশ করেছে আর কি। ও ফেলুদা, আরে বাইরে আসো, শুনতে পাচ্ছ না? তখন থেকে চিল্লি চিল্লি আমাদের গলা ব্যথা হয়ে গেল, বাইরে আসতে পারছো না? এই কে ডাকছে বলতো পান্ডু? সাত সকালে যেমন মাথা খারাপ করে দিচ্ছে, চিল্লিয়ে কানের ব্যথা ধরে দিবে একদম। আসছি আসছি। এ কি প্রধান সাহেব আপনি? আর মাস্টারমশাই আপনারা এখানে? কি ব্যাপার কি? তো ব্যাপারটা হচ্ছে ফেলু, তোমার ছেলে নাকি এদের কাছে পয়সা নিয়েছে, মাস্টারমশাইয়ের কাছে নাকি 10,000 টাকা ধার নিয়েছে, আর এদের কাছে নাকি 5,000 টাকা করে ধার নিয়েছে। তো যেই ডেটে ফেরত দেওয়ার কথা ছিল সেই ডেটে নাকি ওর সাথে সঙ্গে দেখাও করেনি আর ফেরতও দেয়নি, আর ফান্টুকে ফোন করলে ও ফোনও রিসিভ করছে না। তো সেই জন্য তোমার বাড়িতেই এসলাম। তো ব্যাপারটা কি একটু ব্যাপারটা খুলে বলো দেখিন, তোমার ছেলে কোথায়? আজকে আমাকে বাড়ি পর্যন্ত যখন আসতে হয়েছে, আমার পয়সা আমি বুঝে নিয়েই তারপর বাড়ি যাব, তার আগে আমি যাব না। যা করারাই করে নাও। কেন প্রধান সাহেব, ফান্টু তো বাড়িতেই রয়েছে। আরে ও শেয়ার বাজারে কী সব টাকা ফাঁকা লাগাচ্ছে, ট্রেডিং ফেডিং করছে, ওর তো ভালো ইনকাম। তোমাদের কাছে পয়সা নিয়েছে, ও মনে হয় ওইসব করার জন্য নিয়েছে। আরে ওর কাছে তো এখন মেলা টাকা রয়েছে। আরে ও কিছুদিনের মধ্যেই করোড়পতি হয়ে যাবে, তোমাদের টাকা ও মারবে কেন? ও এখনই পয়সা দিয়ে দিচ্ছে সবাইকে। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, আমি ফান্টুকে ডাকছি। তোমাদের যে যত পাবে ও এক্ষুনি সব পয়সা মিটিয়ে দেবে, তারপর তোমরা পয়সা নিয়ে বাড়ি চলে যাও। এত চেল্লাচিল্লি করার কিছু নেই। দাঁড়াও ফান্টু, এই ফান্টু বাবা, একবার বাইরে আয় তো। এরা সব কি বলছে তোর নামে, আয় বাইরে আয়। প্রধান সাহেব, আজকে একদম ছাড়লে চলবে না, টিপ ধরতে হবে, টিপ ধরতে হবে, না হলে পয়সা দেবে না এরা। পয়সা নিয়েই যাবো বাড়ি, যা করার আপনি করুন, কিন্তু আমাকে অনেক দিন ধরে ভুগিয়েছে, ছাড়বো না আজকে। কি হলো, ফান্টু আসছে না কেন? আরে ফান্টু কই রে বাবা, একবার বাইরে আয়, তখন থেকে ডাকছি তোকে, শুনতে পাচ্ছিস না? কাকু, ফান্টু বাইরে আসবে কিভাবে? ও তো বাইরেই রয়েছে, তুমি মিছি মিছি চিল্লিয়ে তোমার গলা ব্যথা করছো। ছেড়ে দাও পড়ে, দেখো আমি ভালো কথা বলছি, পড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। এই না ছাড় ছাড় আমাকে, ছাড়। এই পল্টু, কি হয়েছে রে? ফান্টুকে এইভাবে ধরে নিয়ে এসছিস কেন? এ তো এই বাড়িতেই ছিল, এ কোন দিক দিকে গেল বলতো? এই তো আমি ওর সাথে কথা বলে আমি বাইরে বেরিয়েছি, এরই মধ্যে গায়েব হয়ে গেল কি করে? গায়েব হবে না কাকু, তোমার ছেলে আমাকে কাজ দিচ্ছিল, কাজ বুঝলে, ওর আন্ডারে আমাকে কাজ দিচ্ছিল, ওর বাড়ির ঘাস ফুস কাটতে, তারপর ওর বাড়ি পরিষ্কার করার জন্য আমাকে কাজ দিচ্ছিল। প্রত্যেকদিন নাকি 200 টাকা করে বেতন দেবে। হ্যাঁ, শালাকাই ধরে নিয়ে এসছি, কি করবো এবার? তুমি শুধু পারমিশনটা দাও, তারপর আমি দেখছি কি করতে পারি একে। কেন, এই করেছেটা কি সেটা তো বল। কি রে পান্ডু, কি করেছিস বল, না আরো ঘাকতে দেবো? না না, বলছি 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 বাবা, বাবা আমি 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 শেয়ার বাজারে ট্রেডিং করছিলাম বাবা। আমি এই ধার করে ওই টাকাগুলো দিয়ে আমি কোটি টাকা করবো, এরকম একটা ইউটিউবে ভিডিও দেখে আমি শেয়ার বাজারে ট্রেডিং করছিলাম বাবা। ওই ট্রেডিং করতে করতে এই আজকে সকালে বাবা সব টাকাগুলো, অনেকগুলো টাকা হয়েও ছিল, সব টাকা আমি ভাবলাম তাড়াতাড়ি কোটিপতি হবো, সব টাকাগুলো শেয়ার বাজারে লাগিয়ে দিয়েছি, আর সব টাকাগুলো নিমেষের মধ্যে চলে গেছে বাবা, সব নষ্ট হয়ে গেছে, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে বাবা। আমি এদের এই এত ধার করেছি, টাকাই বা কোথা থেকে শোধ করবো বাবা? তুমি বাঁচাও, আমাকে বাঁচাও। তার মানে তুই ধার করেছিস, সেই সব টাকা দিয়ে শেয়ার বাজারে ট্রেডিং করছিলি, একদিনে সব খুইয়ে ফেলেছিস? তুই তো কুলক্ষণা রে, তুই তো কুলক্ষণা, তুই তো চোদনাহরি পিতলের কৌটোই রয়ে গেলি। আমি কিছু জানি না, আমি তোকে কিভাবে বাঁচাবো?
যার কাছ থেকে টাকা ধার করেছিস তারা বুঝে নেবে। তারা কি আমাকে জিজ্ঞেস করে তোকে টাকা ধার দিয়েছে নাকি? এই প্রধান সাহেব, তোমাদের টাকা তোমরা বুঝে নাও কিভাবে ওর কাছ থেকে আদায় করবে। মেরে ধরে কিডনি বিক্রি করে যা খুশি করে আদায় করে নাও, আমাকে বলতে এসো না। আর আমার বাড়ির সামনে কোনো ঝামেলা করবে না। রাতারাতি কোটিপতি হবে সালা, চোদ্দ না হরি পিতলের কৌটো, 1 পয়সা কামানোর মুরদ নেই, রাতারাতি কোটিপতি হবে। স্বপ্ন দেখছে, স্বপ্ন। কাকু তোমাকে কিছু করতে হবে না, আমরাই ওকে কোটিপতি করে দিচ্ছি। পল্টুদা সকালে দুপুরে রাত্রে করে পার্টি করবো বলছিল না, চলো আজকে একেই কেলিয়ে এর মাংস দিয়ে পার্টি খাবো আমরা। অনেকটা মাংস বেরোবে, সকালে দুপুরে রাত্রে পার্টি করে অনেক মাংস বেঁচে যাবে, তারপর দিনেও পার্টি করবো। খেলাও শালাকে। মাস্টারমশাই এই আমি ধরে এনে দিলাম, এবার এর কাছ থেকে আমাদের যেরকম খুশি করে টাকা আদায় করার করে নিন। আর মাস্টারমশাই একে ছাড়বেন না যেন, পালিয়ে গেলে কিন্তু আর পাবে না। আপনারা যা খেলানোর খেলান, তারপর আমাদের হাতে আবার তুলে দিবেন, বাকিটা আমরা দেখে নেবো। পার্টি করতে হবে না? শালা শালা টাকা ধার নিয়ে টাকা দেওয়ার নাম নেই। হ্যাঁ বাবা বাচ্চা, বাবা বাচ্চা, আমাকে মেরে ফেললো বাবা। বাবা বাচ্চা, বাবা আমাকে মেরে ফেললো। ছাড় ছাড় ছাড়, ছাড়। কেন মাস্টার সাহেব, কেন সালাকে? আমার কাছে 5,000 টাকা ধার নিয়েছি, কেন সালাকে? কেন ট্রেডিং করবে? ট্রেডিং শর্টকাটে শর্টকাটে কোটিপতি হবে সালা, কোটিপতি। কোটিপতি তোরাই ওই মোটা বার করলো সালা, মোটা।